মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা রেডি হয়ে গেছে, ওই যে বলছিলাম না যে কিছুটা সাসপেন্স না হয় থাক, তো সেই সাসপেন্স হচ্ছে এই যে জায়গাটা দেখো ফাঁকা। টা কোথায় চলে গেল বা আবার কিছু আসবে কিনা, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরে। এখন বেরোই। হ্যাঁ, রেডি হয়ে গেছি, মিষ্টুও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, আমি আর মেয়ে এখনো বেরোয়নি, তো বেরোই। ওদিকে মিষ্টু, এদিকে আমি। এত সুন্দর এদিকটা, কি ভালো লাগছে, ব্যাক ক্যামেরায় দেখাই। এইখানে ওই গানটা হেভি লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানটা না মিষ্টু? দুর্দান্ত। আমাদের ওদিকে আমই নেই। হ্যাঁ, অক্সিজেনের কোনো অভাব নাই। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বাজে 7:30, কিন্তু এখন দেখো রাস্তাগুলো দেখে যেন মনে হচ্ছে সূর্য রয়েছে মাথার উপরে। আসলে প্রচণ্ড গরম, তো যাই হোক আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা 35 মিনিট মতো টাইম লেগেছিল। আর এখান থেকে নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, কেননা এই গরমে কোল্ড ড্রিঙ্কসটা ঠিক আছে। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি আবার ভ্যানে উঠে পড়লাম, দেন যাব বাড়িতে। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর মা আজ করবে চিকেন রান্না সবার জন্য। তো আমি চিকেন রান্না হবে বলে আমি মায়ের হাতে হাতে একটু পেঁয়াজটা রসুনটা ছাড়িয়ে দিলাম, দেন একটু কিছু খাবো, তারপরে চলে যাব আমি খোসলাতে আর কি, যেহেতু ফ্রিজের জন্য এসছি আমি। তো চলো একটু খেয়ে নিয়ে বেরোবো। তো বাড়িতে এসেছিলাম কি করতে, বুঝতেই আশা করি পেরেছ। চলো দেখিয়ে দিই তোমাদের। ফ্রিজটা এখানে রাখা হলো, ঠিক আছে? ফ্রিজটা এই কারণে এনেছি। যাচ্ছি হচ্ছে খোসলাতে। আমি তো খোসলা থেকে সমস্ত কিছু কিনি, তোমরা সবাই জানো। তো চলো যাই। নিজের যে ফাঁকা জায়গাটা, মানে নিজের ঘরের যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা তোমার পূরণ করতে হবে না, তাই জন্য যাবো ফ্রিজ আনতে। চলো। এই যে ডবল ডোর, বুঝলা? এটা এতটা বড় না, এই সাইজটা নিলেই মনে হয় ঠিক আছে, বুঝলা? এটা স্যামসাং এরই আছে, এটা স্যামসাং। দেখি দেখো পাপাই আসো। হ্যাঁ, এটাতে এক কালার না, ওরা আলাদা কালার। তো বুঝতেই পারছো আমি চলে এসেছি খোসলাতে, আর ফ্রিজ দেখলাম, তবে এবার সিলেক্ট হলো স্যামসাং না এলজি নেব। আর আমি ওই স্যামসাংয়ের ওইটা নিই। আমরা এসেছি খোসলা, আর ফ্রিজ আগেরটা ছিল স্যামসাং, এবার এলজি হলো এইটা। কেমন হলো সবাই জানিও। হ্যাঁ, ওটা এক্সট্রা আছে, ওইটা বুঝলি? তো আমরা আগেই গেছিলাম, ভাই পরে গেছিলো, তাই ভাইকে দেখিয়ে দিলাম। ভাই বলছিল তুই এই ফ্রিজটা নিলি না কেন? তো আমি বললাম যে এই ফ্রিজটা নিলাম না, এতদিন তো ছিল ঘরে চাপা ফ্রিজই, এবার একটু ইচ্ছা করছে অন্যরকম। যাই হোক চলো, ফ্রিজ নেওয়া বলতে ফ্রিজের বিল করা কমপ্লিট, এবার পেমেন্ট করব, দেন বেরিয়ে যাব। তো আমার আরও একটা মনের আশা পূরণ হয়ে গেল। আশা বলতে কি, আমার খুব শখ ছিল যে ডবল ডোরের ফ্রিজই আমি নেব। তো যাই হোক, কাগজটা এখানে দেখাতে, এটা হচ্ছে এখানে গোডাউন ঘর, এখান থেকে ফ্রিজটা তুলে দিল। দিন এবার বাড়িতে যাব, ও কিছু কলের মাল নেবে, তাই ভ্যানালা দাদাকে আমি বললাম দাদা আপনি তাহলে মালগুলো রেডি করে নিয়ে আসুন, আর ও আমাদের বাড়িতে দিয়ে আসে। এখানে এত রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমরা চলে যাই, আপনি আসেন। ঠিক আছে, যাও, চলে গেলাম। তো বাড়িতে চলে এসেছি, আর তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে দিই। আজকে ছিল চিকেন, ছিল মাছের ঝোল, আর ছিল শুক্তোর তরকারি, আর ছিল পটল ভাজা। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন এই দেখো এখানে সবাই মিলে আমরা বসে গল্প করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা। আমি 5টার মধ্যে যে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বারোদোলের মেলাতে। কৃষ্ণনগরে যেহেতু এসেছি, আর বারোদোলের মেলা যেহেতু হচ্ছে, তো চলো একটুখানি ঘুরে আসি। কিছু কিনবো না, জাস্ট একটু ঘুরে টুরে চলে আসবো, দিন যাবো রিয়া, মানে বাড়ি চলে যাবো। চলো। তো
তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার বাহিনী, বেশ বড়সড় একটা বাহিনী নিয়ে বেরিয়েছি। আর এই দেখো এই দুর্গম পথ পেরিয়ে যাব বারোদোলে মেলাতে। ছোটোবেলায় না এই জায়গাগুলো আমরাও খুব এনজয় করতাম, কিন্তু ছোটোবেলায় এতটা ভয়াবহ ছিল না এখন যতটা ভয়াবহ এই কারণেই বললাম, তখন হয়তো সামান্য একটু জল থাকতো, আর এখন দেখো মানে মাচা করে দেয়, এতটা পরিমাণ জল থাকে যেন মনে হয় মানুষ ডুবে যাওয়ার মতন জল। সত্যিই তাই, মাও তাই বলছিল। যাই হোক, চলো আমরা মেলায় ঢুকে পড়েছি। আর এখানে মা অনেকটা পেছনে ছিল বলে ওরা বলছে দাঁড়াও মা এখন আসেনি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে নিলাম একটু। কোন দিকে যাবো আমরা? এখান থেকে চল, এখান থেকে চল। গোলাপিটা থেকে হলুদটা ভালো লাগছিল। তো মেলাতে বেশ খানিকক্ষণ ঘুরলাম, সময় কম ছিল, না হলে হয়তো আর একটু ঘোরা যেত। আসলে এই মেলাতে না বেশ সন্ধ্যেবেলায় আসলে বেশ ভালো লাগে, কিন্তু আমার যেহেতু উপায় নেই, বাড়ি চলে যেতে হবে, সেহেতু দেখো আমরা খুব সকালই চলে এসেছিলাম মেলাতে। ওই বাড়ি থেকে 5টার দিকে বেরিয়েছিলাম। যাই হোক, ওই দোকান থেকে কিনে নিয়েছিলাম একটা স্টিলের হ্যান্ডেলওয়ালা পাত্র, যেটাতে আমি চা করতে পারবো। তারপর ওদের একটু ফুচকা খাই নিলাম, নিয়ে চলে আসলাম এখানে আইসক্রিমের দোকানে। তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো আবার আইসক্রিম খেয়ে যাওয়া যাক, এরপরে দেখি কি খাবো না খাবো। তো যাই হোক, ওরা সব আইসক্রিম খাচ্ছে, আর আমার কিন্তু অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আইসক্রিমটা বেশ ভালো ছিল, আসলে চকোবার তো বেশ ভালো লাগে। তো এইখানে দেখো চলে এসেছি লোহার কড়াই কিনতে। লোহার কড়াইটা দেখে বেশ ভালো লাগলো, আমারও তো কেনার ইচ্ছা ছিল না, কিন্তু দেখে এত ভালো লাগলো, মাও একটা কিনলো আমি একটা কিনলাম। দেন চলে এসেছি এখানে ঘুগনির দোকানে, একটু ঘুগনি খেয়ে নেবো। তো চলো ঘুগনি খেয়ে নিই। মিষ্টির জন্য নিয়ে নিলাম এখান থেকে গজা, মিষ্টি ওই গজাগুলো খুব পছন্দ করে, আর আমার না খুব তাড়া লেগে গেছিলো। প্রথমত বাড়িতে আসতে হবে, খেয়ে ফেলছিল, পিসি থাকবে না, মেলায় নিয়ে যাবে না, একটুখানি খুশি। 8:30 বাজে আমি বাড়ি ঢুকলাম। তো আমার মনের আরও একটা আশা পূরণ হলো। আমি যখন ওই ফ্রিজটা নিলাম আজ থেকে 2 বছর আগে, মোটামুটি ওইটার বয়স 3.5 বছর মতন, তখনই আমার সিদ্ধান্ত ছিল যে আমি ডবল নেব। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো আমার ফ্রিজে সত্যি একটু জায়গাও থাকে না। যাই হোক, তো যে কারণের জন্য এই হচ্ছে আমার মানে কি বলবো, খুব 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 শখের একটা জিনিস। তো যে কারণের জন্য এটা ওই আমার আগের ফ্রিজটা ও বাড়িতে চলে গেল, আর এটা হচ্ছে নতুন চলে আসলো। আমার বর নিয়ে এসে অন করে রেখেছে, আমি জাস্ট এসে পরিষ্কার করে নিলাম, মানে জাস্ট একবার একটু ভেজা একবার দিয়ে মুছে নিলাম, নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে ফ্রিজটাকে সাজাবো। টেনটানা, দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, কত জায়গা এখন আমার ফ্রিজে। তো এই হচ্ছে আমার ফ্রিজ। এখান থেকে ভ্যান নিয়ে গেছিলাম, যেহেতু ওই ফ্রিজটা আমার ওই ভ্যানে গেছে, তো সেহেতু আমি আগে থেকে কথা বলে রেখেছিলাম যে এই ফ্রিজটা নিয়ে যাবো, দেন ওই ভ্যানে আমি ফ্রিজ নিয়ে চলে আসব। যেহেতু বারোদোলায় মেলা চলছে, তো ওর বাবার ইচ্ছা ছিল মেলাতে যাওয়ার, কিন্তু কিছু করার নেই, ওকে চলে আসতে হয়েছিল, ও স্কুটিতে গেছিলো। আর তর্স হয়েছে না, তাই নতুন ফ্রিজ গুছাতে বসে গেলাম। তো যাই হোক, কোনোরকম একটু গুছিয়ে নিয়েছিলাম। 9:30 বাজে বন্ধুরা, খেতে দিলাম ডিম মেখে আর কি, দিয়ে আমি স্নান করতে যাবো। স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাবো। মার ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, তো বললো মা আমাকে তাহলে দিয়ে দাও। তো যে কারণের জন্য ওকে দিয়ে দিলাম একটা আলু বিরিয়ানি, আর মা চিকেন পাঠিয়েছে, এটা দিয়ে ওর হয়ে যাবে। অনেকটা রে, অনেকটা। আর একটা দাম বাড়িয়ে দিয়েছে, এটা কী জানো বলে, চিকেন চাপ, চিকেন চাপের গ্রেভি দিয়েছে, আর এখানে আছে চিকেন। চলো ও খেয়ে নিক, আমি আমার মতো এবার স্নান করতে যাবো। স্নান করে আমি খাবো, ওর বাবাকেও দেবো।